শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গ্রীষ্মকালীন মধ্যাহ্ন বিরতি কার্যকর করেছে আরব আমিরাত কর্তৃপক্ষ। এর ফলে দুপুর 12:30 থেকে বেলা 3:30 পর্যন্ত সরাসরি খোলা আকাশের নিচে কাজ বন্ধ থাকবে। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। জলবায়ুগত কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সারা বছরই উত্তপ্ত আবহাওয়া বিরাজ করে সংযুক্ত আরব আমিরাতে। আর জুন জুলাই মাস এলেই গরমের এই তীব্রতা বেড়ে যায় আরও কয়েক গুণ। দেশটিতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় চলতি মাসের 15 জুন থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন মধ্যাহ্ন বিরতি ঘোষণা দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। এই আইনের আওতায় দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত খোলা আকাশের নিচে সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। প্রচণ্ড গরমে শ্রমিকদের শরীরচর্চা, বিশ্রাম ও স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় গত 21 বছর ধরে এই নীতিমালা কার্যকর করে আসছে আমিরাত সরকার। গ্রীষ্মকালীন সময়ে তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এদেশের সরকার প্রতি বছর মধ্যাহ্ন বিরতি ঘোষণা করে। 15 জুন হতে 15 সেপ্টেম্বর এই 3 মাস যখন তাপপ্রবাহ অত্যন্ত বেশি থাকে তখন এই মধ্যাহ্ন বিরতি চালু করা হয়। আমিরাত সরকারের মধ্যাহ্ন বিরতির নিয়মাবলী মেনে চলি। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। শ্রমিকদের জন্য ছায়াযুক্ত বিশ্রামের জায়গা, পর্যাপ্ত বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠান সরকারের এই নিয়ম না মানলে প্রতি শ্রমিকের জন্য 5,000 দিরহাম থেকে শুরু করে প্রতিষ্ঠানকে 50,000 দিরহাম পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এমনকি বাতিল করা হতে পারে লাইসেন্সও। সংযুক্ত আরব আমিরাতে প্রচন্ড গরম, 50 ডিগ্রির উপরে থাকে, তাপমাত্রা থাকে। প্রবাসীদের জন্য দুপুরের সময় একটা সুন্দর বিরতির ব্যবস্থা করেছে, যাতে তাদের স্বাস্থ্যটা একটা সুরক্ষা কবচের মধ্যে থাকে। বিরতি কার্যকর নিশ্চিতে বিশেষ তদারকি ইউনিট গঠন করা হয়েছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ জানাতে চালু করা হয়েছে হটলাইন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সহ বিভিন্ন কাজে নিয়োজিত আছেন দক্ষিণ এশিয়ার বহু মানুষ। স্বাস্থ্য ঝুঁকি কমাতে আমিরাত সরকারের নেয়া এই পদক্ষেপে খুশি দেশটিতে কর্মরত শ্রমিকরা। এই সময়টাতে সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে যে ছুটির নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা এতে অত্যন্ত খুশি। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।